রাত বৃষ্টি হওয়াতে দেখেন পানির অবস্থা, পানি একেবারে টইটুম্বুর। রাস্তাঘাট একেবারে পানিতে টইটুম্বুর হয়ে আছে, পুরা খাল। দেখেন আশেপাশে যত ইয়ে আছে সব পানিতে ভরে গেছে। সম্ভবত এখন যে রাস্তা পার হবো এই রাস্তাও গিয়ে দেখবো যে একই অবস্থা। অবস্থা একেবারে পানি দিয়া ভরা। ও মা, খুবই ডেঞ্জারাস রোড। এই দেখেন অবস্থা, রাস্তাঘাট একেবারে পানিতে ডুইবা আছে। এই যে এখন আমি যে রাস্তা দিয়ে যাবো, ও দেখেন বিউটিফুল, পুরা রাস্তা পানি দিয়ে কিন্তু বইরা দিচ্ছে। রাস্তাও ডুবে আছে, ওই সাবধানে যেতে দেবো। রাস্তাঘাট অনেক পিছলা আছে, যে কোনো সময় যে কোনো দিকে টার্ন করতে পারে হোন্ডা। প্রচুর বৃষ্টি হচ্ছে রাত্রে, প্রচুর মানে প্রচুর। রাত 12টা 1টার দিকে নামছে, সেই বৃষ্টি ভরে গিয়া থামছে। ভালো আছো? ওকে, গুড গুড। গাছে গাছে খেজুর আসছে। দেখেন অবস্থা রাস্তা, পুরা এলাকাটাই বৃষ্টি দিয়ে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। হাঁসের বাচ্চা পানি পায় খুব আনন্দ পায়। পথঘাট রাস্তাঘাট একেবারে পরিষ্কার, কোনো কোনো জায়গায় পানি জমা দিচ্ছে, সেটার জন্য প্রবলেমটা হবে আর কি। লোকজন চায়ের দোকান আড্ডা দিতেছে, মানুষজন গরু ছাগল বাইর করতেছে ঘরে থেকে। বৃষ্টির চিহ্ন রয়ে গেছে, দোকানে দোকানে চায়ের আড্ডা চলতেছে, ঠান্ডার মধ্যে সবাই গরম গরম চা খাইতেছে আর কি।
গরু চড়াই দিচ্ছে মাঠে, দেখেন এই পানির মধ্যেই, এই যে পানি জমে গেছে, রাস্তাঘাট পানিতে একেবারে অবস্থা খারাপ। ঘাস জায়গা মাঠে যখন পানি জমে তখন কিন্তু সেই মাঠ কিন্তু সেই রকম সুন্দর লাগে। আল্লাহ, বগও দেখা যাইতেছে মাঠের মধ্যে। আগে ছোটবেলায় এই যে এরকম সেই রকম বগ দেখা যেতেছে না, এরকম যখন ক্ষেতের মধ্যে পানি উঠতো তখন এই মাছ উজাইতো ক্ষেতের মধ্যে। এখনো উজায় মনে হয়, এই জন্য বকগুলা দাঁড়ায় আছে। রাস্তাঘাটের অবস্থা দেখেন, পানি জৈমা, এই রাস্তাঘাট থেকে পানি বের হওয়ার কোনো জায়গা থাকে না, এই জন্য এই রাস্তাগুলোর এই দুরবস্থা, খুবই বাজে অবস্থা। মাঠে মাঠে পানি জমে গেছে, গবেষণার মাঠগুলোতে একবারে পানিতে ভরা। এই রাস্তাটা খুবই মজা লাগে, এই রাস্তাটার অন্যরকম একটা শান্তির রাস্তা আর কি। যেমন সুন্দর গাছপালা, এত ঠান্ডা লাগতেছে বাতাসটা, রোদের দিন তো আরো ভালো লাগে। চমৎকার একটা আবহাওয়া লাগতেছে এখানে। মাঠে কৃষকেরা কাজ করতেছে। চলে আসছি মেইন রোডে। মেইন রোডগুলা মূলত বৃষ্টি হইলে তেমন একটা খারাপ হয় না। কালকে যে ঝুম বৃষ্টি হয়েছে, সেই ঝুম বৃষ্টিতে রাস্তাঘাট কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। রাস্তা থেকে যদি পানি বের হয়ে যেতে পারে, সেই রাস্তার মতো সুন্দর রাস্তা হয় না। সামনে ধুলাবালিগুলো ওঠায় না, জমায় রাখছে। এখনো আমাদের দেশে অনেক সৌন্দর্যের বাকি আছে। রাস্তাঘাটে ময়লা জমা থাকে, এগুলো সরানোর ব্যবস্থা নাই তেমন। মানুষজন নিজেরা ময়লা করে, সচেতন না। সভ্য দেশ আর সভ্য নাগরিক হইতে এখনো বহু দিন বাকি আছে। দুর্নীতি আর সুশাসন এর জন্য অন্যতম দায়ী। সুশাসন
শাসন প্রতিষ্ঠা করা গেলে তখন আস্তে আস্তে সব কিছুই সম্ভব হবে। আদারওয়াইজ আমরা যে নরাধম জাতি, সেই নরাধম জাতি থাকবো। সামনে চৌরাস্তা।